আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এদিকে কিন্তু রাত থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। এই যে রাত্রে এদিকে কিন্তু মেহেদি দিতে বলছি, আর এদিকে কিন্তু বারবারই কারেন্ট চলে যেতেছিল, এর জন্য অনেক বেশি রাত হয়ে যাইতেছিল। দুই হাতে কিন্তু মেহেদি দিতে পারি না, ডান হাত দিয়ে শুধু বাম হাতটায় রাঙিয়ে নিলাম। এই যে এদিকে কিন্তু আমার মেহেদি দেওয়া শেষ, দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু একটা মোবাইলে দেখে ডিজাইনটা করেছিলাম, আরেকটা আমার মতো আমি করেছিলাম। আর এইদিকে দেখেন ঘড়িতে কিন্তু বেজে যাচ্ছে 3টা। তা এই সময় কিন্তু এখন ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে দেখেন সকালের লুকটা একটু কিন্তু হাত থেকে মেহেদি পড়ে না, কিভাবে লেগে আছে। তো মেহেদিটা তুলবো, এই মেহেদি তুলতেও কিন্তু আমার অনেক বিরক্ত লাগে। আর এইদিকে কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। আর এইদিকে রান্না করতেছিলাম ডিমের তরকারি রান্না করব, আর তার সাথে অল্প কিছু পরিমাণে ভাত রান্না করব। এদিকে আমি খানাডুলিটাও পুছে নিচ্ছিলাম। এভাবে কাজটা যদি কমিয়ে রেখে যাই তাহলে আসার পরে তত একটা চাপ পড়বে না কাজের, আর কিন্তু কিছুদিন থাকাও হবে। এদিকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। এখানে ছিল ভেন্ডি ভাজি আর ডিম, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজ, আর এখানে কিন্তু লাউ ডাল রান্না করলাম। একমাত্র দুপুরেই কিন্তু খাওয়া হবে সবার। তারপরে এই যে বিকাল হয়ে আসতেছে, তো বের হয়ে গেলাম। এইদিকে কিন্তু আমি রেডি না হয়েই কোনো রকম এখানে একটু কাপড়টা পরে নিয়েছিলাম, বাঙালি স্টাইলের কাপড়টা পরেছিলাম, বাংলা কাপড়। তো এদিকে বের হয়ে গেছি, বেশ ভালোই লাগতেছে। আমি আর আপনাদের ভাইয়াই কিন্তু পার্সোনাল প্লেনটা দিয়ে যাচ্ছিলাম। অনেকদিন পরেই কিন্তু দূরে যাওয়া হচ্ছে কোথাও বিয়ে খাওয়ার জন্য। আর এদিকে কিন্তু আমার নানি শাশুড়ি বাসায় কিন্তু চলে আসছি। আর আজকে কিন্তু আমার মামা শ্বশুরের মেয়ের, একমাত্র মেয়ের কিন্তু গায়ে হলুদ। তো এদিকে আসার পরে রেডি হয়েছি। এত বেশি গরম ছিল, কিভাবে রেডি হবো বুঝতে পারতেছিলাম না। তবু একটু হালকা পাতলা একটু সেজে নিয়েছিলাম। তারপরে ফুলের গহনা অর্ডার দেওয়া হয়েছিল বলেই কিন্তু শাড়িটা পরা হয়েছিল। এই যে এখানে আমারকে আর কি হাতে ফুলের গহনা যে ব্রেসলেটটা বানিয়েছিলাম, ওটা একটু ভালোভাবে ঠিক করে দিল আপনাদের ভাইয়া। আর এই যে মা মেয়ে কিছু ছবি ভিডিও করে নিচ্ছি। তারপর আপনাদের ভাইয়া এখনও রেডি হয়নি, বলতেছে এত গরম এভাবেই থাক, রেডি হতে হবে না। আর এদিকে কিন্তু এই যে নিচ্ছে এইখানে কোণে। আর বিয়েটা কিন্তু প্রায় 7 থেকে 8 মাস আগেই তাদের হয়ে গেছে। তো এখন বাবা এসেছে বাহির থেকে, ওদের অনুষ্ঠান করে উঠিয়ে দিবে, মেয়ের শ্বশুর বাড়ি মেয়েকে পাঠাবে তাই। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে আয়োজনটা হয়েছে সব কিছুরই। এই যে ওকে এখন স্টেজে নিয়ে যাচ্ছি, আর সবাই সবার মতন কিন্তু কাপড় পরে সবাই রেডি হয়ে আছে। আর এখানে দেখেন স্টেজের সামনে কিন্তু কেক মিষ্টি ফল দিয়ে ভরা। এই সময়টা হলুদ দিতে বসলে কেক খেতে খেতে আর মিষ্টি খেতে খেতে বিরক্ত হয়ে যায় যার গায়ে হলুদ থাকে তার। এদিকে বাবা বসেছে মেয়েকে হলুদ দিতে, মাও বসেছে তার মেয়েকে হলুদ দিবে। একমাত্র মেয়ে গায়ে হলে কথা। তারপরে সবাই ডাকতেছিল তার দাদিকে, যেখানে দাদিও কিন্তু হলুদ দিয়ে নিল। তারপরে এইদিকে সিনথিয়া দেখেন কি নিয়ে যেন অনেক বেশি রাগ করতেছিল, তাই একটু ভিডিও করলাম ওকে। দেখেন কিভাবে রাগলে ওকে আরো বেশি সুন্দর লাগে আমার কাছে। আর এইদিকে কিন্তু মা মেয়ে বসে গেছে হলুদ দিতে। আর এখন কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে বসে হলুদ দিতে পারে না, কারণ মেয়ে বলে আমার সাথে ও বসবে, ও কেক খাইয়ে দিবে, এমনকি আমার সাথেই নাকি ওকে গায়ে হলুদটা দিবে। তো তাই এই যে এখানে বসে গেছে হলুদ দেওয়ার জন্য। আর এই যে আমরা কিন্তু বেশ কিছুদিন এখানে থাকবার সুন্দর সুন্দর ব্লগ কিন্তু আপনাদের জন্য রেডি করছি। অবশ্যই এই সপ্তাহটা কিন্তু খুব সুন্দর যাবে আমি মনে করি, আর আপনাদের কাছে ভালো লাগবে ব্লগগুলো। আর রাতের বেলা কিন্তু এখানে বিরিয়ানির আয়োজন ছিল, ঢাকার দিকে কিন্তু এই বিরিয়ানিটা করে থাকে। আর এটা কিন্তু দোহার নবাবগঞ্জে বিয়ে। এদিকে কিন্তু মেয়ে তার মনের ইচ্ছা মতন ডান্স করতেছিল। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে সাবস্ক্রাইব করবে।